চলবে না। ওরা জায়গা দেখে পরিস্থিতি দেখে চোট মারে। তাহলে আপনি বলুন, ফয়সালা করুন যে এই সমস্ত আলেমের দ্বারা কি হেফাজত হতে পারে? হবে বলুন। যারা পাবলিককে দেখে কথা বল, যারা গ্রামের অবস্থা দেখে কথা বল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি জানতেন এরকম পরিস্থিতি হবে, তাই তিনি ইরশাদ করেছেন, আফজালুল জিহাদি কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়ের। অত্যাচারী বাদশার নিকট হক কথা বলাটাই হবে সবচাইতে বড় জিহাদ। যে জায়গার মানুষ প্রত্যেকে কিয়াম নিয়ে খেপে গেছে, যে জায়গার মানুষ প্রত্যেকে বেদাতকে সুন্নতের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, ওই জায়গায় বেদাত এবং কিয়ামের বিরুদ্ধে কথা বলাটাই হবে সব থেকে বড় জিহাদ। আজ আমাদের সমাজে প্রতিটি জায়গায় সুন্নত ছেড়ে দিয়েছে, বেদাত ঢুকে গেছে। আসল যে কাজ সেই কাজ ছেড়ে দিয়েছে। মসজিদ ছেড়ে দিয়েছে, বছরে একবার টাকা খরচ করে আজমির শরীফ যাচ্ছে, সওয়াব কম। মসজিদ নাই। যে জিনিসটা আজমির শরীফ গেলে পাওয়া যাবে সেটা তো গ্রামেও পাওয়া যেত না, যেত না বলুন? পাওয়া যাবে কি যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় তো বলেন নাই যে পীরদের মাজারগুলি জিয়ারত করবে, বলেছেন? কবর জিয়ারত করার কথা বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরু মাউতাকুম। কবরের জিয়ারত করো, কবরের জিয়ারত করলে তোমার মরার কথা মনে পড়বে। কিন্তু আমাদের উল্টা হয়ে যায়। আমরা দেখি যে সমস্ত জায়গায় কবরের জিয়ারত করার উদ্দেশ্যে মানুষ যায়, সেখানে কবর জিয়ারত হয় না, আরো বিভিন্ন রকমের কাজ হয়, কবর জিয়ারত হয় না। কবর জিয়ারত করতে বাসে যায়, বাসে রাস্তায় যখন নামাজের সময় হয় নামাজ পড়ে না, আসার পথেও নামাজ পড়ে না, সেখানেও যে নামাজ পড়ে না, তো সে কবরের জিয়ারত করে কি করবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাত শরীফের হাদিস, যে তোমরা তোমাদের মা বাপের কবরের জিয়ারত করো, মা বাপের কবর জিয়ারত করো, মা বাপের কবর জিয়ারত করো। জুমার দিনে তাদের মাগফিরাতের দোয়া করো। যদিও তুমি জীবদ্দশায় তোমার মা বাপের নাফরমানি করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়ার কারণে, তাদের মাগফিরাতের দোয়ার কারণে, তাদের উপরে দরুদ পড়ার কারণে তোমার নামটা আল্লাহ ফরমাবরদার ছেলেদের লিস্টে লিখে দিলেন। এই ফজিলতকে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে গেলে পাওয়া যাবে না, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরে গেলে পাওয়া যাবে না। ওলিকে আমরা মানি, ওলিকে মানি। আল্লাহর ওলিদের বড় সম্মান আছে, সেই সম্মানকে সম্মানের জায়গায় রাখতে হবে। ভালোবাসাকে লিমিটের মধ্যে রাখতে হবে, লিমিট ছাড়িয়ে গেলেই ক্ষতি হবে। নাসারা ইহুদিরা লিমিট ছাড়িয়ে গেছিল, বাড়াবাড়ি করেছিল। বাড়াবাড়ি করে কি বলল? ভালোবাসায় অতিক্রম করে ক্ষতিগ্রস্ত হলো। আমি আপনি সকলেই বলে থাকি না, আমরা ভালোবাসি, ভালোবাসায় যদি একটু কিছু করা যায় ক্ষতি কি? উজাইর আলাইহিস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি এই যে গ্রামের মানুষগুলিকে মেরে দিয়েছো, এদেরকে কি করে জীবিত করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর মওত দিয়েছিলেন, মিয়াতা আমিন, 100 বছর মওত। তৃতীয় পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বয়ান করেছেন। 100 বছর মৃত অবস্থায় রেখে আল্লাহ তাকে জিন্দা করলেন, মানুষের কাছে বললেন, আমি 100 বছর মরে গেছিলাম, তারপর জিন্দা হয়েছি। তওরাত তোমাদের কারো মুখস্থ নাই, দেখো আমার মুখস্থ আছে। লোকেরা সব দেখলো সত্যিই তো 100 বছর মরে গেছে। এই 100 বছরে যারা ছিল তারা গুজরে গেছে, আর আমরা যারা আছি আমাদের কারো মুখস্থ নেই তওরাত। এই 100 বছর মৃত্যু অবস্থায় থেকে তওরাত মুখস্থ রেখেছে। অতএব এ কোনো সাধারণ মানুষ নয়, এ আল্লাহর ছেলে। ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, কোরআন বলছে 10 পারা।
وقالت النصارى المسيح ابن الله, নাসারারা বলল ঈসা কোনো সাধারণ নয়, কবরস্থান দিয়ে পার হয়ে যায়, যাকেই জিন্দা করার মন হয় বলে দেয় কুম বিইজনিল্লাহ, ওঠো, আল্লাহর নাম নিয়ে উঠে যায়, তাকে যা জিজ্ঞাসা করার থাকে সব জিজ্ঞাসা করে। আমাদের মধ্যে এরকম কেউ করতে পারে না। মাটির পাখি তৈরি করে, তাকে তার মধ্যে ফুঁকে দেয়, সে পাখি হাত থেকে, মাটির পাখি তৈরি করা পাখি অটোমেটিক রূহ পেয়ে আকাশে উড়ে যায়। কোন কুষ্ঠ ব্যক্তির শরীরে হাত দিয়ে দিলে, রোগগ্রস্ত ব্যক্তির শরীরে হাত দিলে সে রোগ মুক্ত হয়ে যায়। এই কাজগুলি তো অন্য কেউ ঘটাতে পারে নাই। অতএব ঈসা ইবনে মারিয়াম এও কোনো সাধারণ নয়, অসাধারণ। অসাধারণ ভালোবাসায় বাড়াবাড়ি করে তারা উজাইরকে, ঈসা আলাইহিস সালামকে কি করলো? আল্লাহর বেটা বানালো। কাল কিয়ামতের দিনে ইহুদিরা উঠবে, ঈসা আলাইহিস সালাম কাল কিয়ামতের দিনে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি এই কথা বলি নাই। কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ পাক তাকে দুনিয়ার মধ্যে নবী করে পাঠিয়েছেন, আর সে দুনিয়ায় এসে বলবে আমার ইবাদত করো। কোন নবী বলেছে? কেউ বলেন নাই। ইহুদিরা সেদিন ইহুদিদের বিপক্ষে আল্লাহর দরবারে সেদিন সাক্ষী দেবে ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ আমি এই কথা বলি নাই, ওরা নিজেরাই করেছিল। উজাইর আলাইহিস সালাম বলবেন, আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলবেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলবেন যে আমি মাজারে আসার কথা বলি নাই। আমি বলে আসি নাই যে তোমরা আমার মাজার বানিয়ে দিবে, আমার খবর একটা বিল্ডিং বানাবে, প্রচার করবে। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বলবেন উরুসকারদের জন্য, যারা উরুস করে, উরুস মানে সোহাগ রাত্রি, উরুস মানে সোহাগ রাত্রি, বাসর ঘর। ইসলাম ধর্মে উরুস বলতে কিছু নাই, ইসলাম ধর্মে উরুস বলতে কিছু নাই। আমার তো মনে হয় ওগুলি হচ্ছে পীর মেলা। পীর মেলা বিভিন্ন জায়গা থেকে আসে, কিনে দল আসবে, মুসাফা করবে, টাকা পাওয়া যাবে, এই জন্যই হয় ওগুলি। এছাড়া অন্য কোনো কারণ হতে পারে না। আমার ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, এই ভালোবাসাকেও লিমিটের মধ্যে রাখতে হবে। এর একটা লিমিট সেট করে দিতে হবে। ভালোবাসাটা কতটা বাঁচতে হবে। বাড়াবাড়ি করলেও ক্ষতি আছে, আর কমিয়ে দিলেও ক্ষতি আছে। বাড়াবাড়িও ক্ষতি, ছাড়াছাড়িও ক্ষতি। বাড়াবাড়ি করলেও ক্ষতি হবে। নবীকে আল্লাহর জায়গায় যদি বসি দিই, তাহলে শুনে অবাক হবে যে নবীকে ওরা আল্লাহর জায়গায় কেউ বসাবে, এরকম কম আছে। আছে जो मुस्तफी अर्श था खुदा होकर उतर पड़ा मदीने में मुस्तफा होकर। এই কবিতা ভরবা বই খুলে দিলে প্রতিটা পাতায় আপনি এই কবিতা পাবেন যে মুস্তফি আরশ था खुदा होकर, আরশের মধ্যে যে খোদা হয়েছিল মদিনায় এলো মোহাম্মদ হয়ে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম কম আছে। उठो आप मकाम ताजीम का मकाम है, उठो आप ताजीम का मकाम है, यहाँ तशरीफ फरमा खुद शफीए रोज़े महशर है। তাও সব দাঁড়িয়ে গেল, জনগণ গামছা বেঁধে, ইয়া নবী সালাম আলাইকুম। তার আগে শেরটা কি বললো? যেখানে আমাদের নবী উপস্থিত আছে। তারপর ভাইয়েরা, সহ্য শক্তি নিয়ে বসে থাকুন, সহ্য করতে হবে। সহ্য হয় মুশকিল, যখন সহ্য হয় না তখন মানে ইখতিলাফি মশলা বলে। মানুষটা জাহান্নামে চলে যাচ্ছে তখন চিন্তা হয় না। তার আগের দিনের জলসায় বক্তা স্টেজে উঠে পরিষ্কার বলে দিল জানাজার পর দোয়া করা সুন্নাত। 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করছি, কেউ যদি আমাকে হারিয়ে দিতে পারে। দূর থেকে চ্যালেঞ্জ করে, জানে তো এই জলসায় তো অন্ধ প্রেমিকরা সব এসছে, এখানে কেউ চ্যালেঞ্জ করার মতো লোক নাই। আর আমি ওদেরকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আজ সারা রাত এই গ্রামে আছি, যার প্রয়োজন আছে এসো এখানে, আমাকে দেখিয়ে দিয়ে চলে যাও, তাহলে আমিও কাল থেকে কোরআন পড়বো, খাবো, পয়সা নেবো, আমার ঝামেলা নাই যাবে, আর আমি আমার সংসার চলবে। কিন্তু আল্লাহর রহমতে আসে না। আপনার এলাকার ঘটনা, আমাকে হয়তো সবাই চেনেন না। আমি এই আপনার বনকাটায় তারাই পড়ে গেছি। বনকাটাই তো বলে, বনকাটায় তারাই পড়ে গেছে। 8 দিনে তারাই পড়েছিলাম, হয়তো 10 বছর আগে।
10 বছর হলো ধুলিয়াটি তারাই পড়েছি, বাদুড়া গ্রামে তারাই পড়েছি, যে কারণে এলাকার সাথে আমার পরিচিতি। তো আমার ভাইয়েরা, আমি এই এলাকাতে এসেছিলাম একটা গ্রামে মিলাদ করতে, মিলাদে এসেছিলাম শুধু ওই ওই ঘটনার জন্য, যে এরকম ফাতুয়া দিচ্ছে, মশলা বলছে। তো ওদের ওই মশলাগুলোকে আমি নিয়ে কথা বলেছিলাম, এলান করেছিলাম আজ সারা রাত এখানে আমি থাকবো, যদি কেউ আছো তাহলে বই কিতাব নিয়ে আমার কাছে এসো, আমাকে দেখিয়ে দিয়ে যাও, আমাকে হারিয়ে দাও, আমি হেরে যাবো, কাল থেকে ডিক্লেয়ার দিয়ে দেবো যে আমি ভুল বলতে পারি। কিন্তু আল্লাহর রহমতে কেউ আসে না। আমাকে একজন প্রশ্ন করছিল যে এই হক আর বাতিল বুঝবো কি করে? ও তো সাধারণ মানুষ, কোরআন নিয়ে বুঝতে, কোরআনকে ঘেটে কি বুঝবে ও? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে যখন জানে না ও, তো ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এর মানে কি করে বুঝবে? আর ওর শানে নজুলে কি করে জানবে? ওর শানে নজুল জানতে গেলে বুখারী শরীফ খুলতে হবে, আর বুখারী শরীফের পড়া পড়তে গেলে ওই ওই বিনা আকার ওকারে পড়া পড়তে গেলে ওই সদকা ফিতরের মাল খেয়ে মাদ্রাসার ছেলের মতো অবস্থা জীবনযাপন করতে হবে। তো জানবে না। ওকে আমি একটা কথা বললাম যে একটা জলসা করো, আর তোমাদের হুজুরকে দাওয়াত দাও, আগে আমাদের একজন হুজুরকে দাওয়াত দাও, তারপর তোমাদের হুজুরকে দাওয়াত দেবে। তোমাদের হুজুর যখন জিজ্ঞাসা করবে বাবা আর কি আসছে, তখন আমাদের হুজুরের নাম বলে দেবে, বলবে তোমাদের বাবা দেখবে আসবে না, তোমাদের বাবা আসবে না। আপনি জিজ্ঞাসা করবেন কেন আপনি আসবেন না, তখন পরিষ্কার বলবে ওরা নবী মানে না, ওরা এক জলসায় যেতে পারে না। বলুন কোন মুসলমান এরকম আছে নাকি যারা নবীকে মানে না? বলুন, আছে? কোন মুসলমান এরকম নাই। কোন নামাজে এরকম নাই যে নবীর উপর সালাম পড়লো না তার নামাজ হয়ে যাবে, হবে? নবীর উপর সালাম পড়া ওয়াজিব, নবীর উপর সালাম পড়া, নামাজের মধ্যে সালাম পড়া ওয়াজিব। তো নামাজের মধ্যে ওই ওয়াজিবটা আদা না করলে নামাজ হবে? তো যদি তোমাদের হুজুর না আসে, আগে তোমাদের হুজুরকে দাওয়াত দাও, তারপর আমাদের হুজুরকে দেবে। আমাদের ছোট হুজুরও চলে আসবে, বড় তো বড়। তোমাদের বড় হুজুরকে দাওয়াত দাও, আর আমাদের ছোট একজনকে দাওয়াত দাও। ছোটকে যখন বলবে অমুক আসছে, বলবে ঠিক আছে আমিও আছি, আমিও আসছি। আর আমাদের একজন ছোট হুজুরকে দাওয়াত দিয়ে তোমাদেরকে দাও, জিজ্ঞাসা করবে আর কে আসছে, বলবেন অমুক হুজুর আসছে, বলে আমরা যাব না। কেন আসবে না? কারণ কি? আমাদের গ্রামে বলেছিলাম যে চৈত্র মাসের 2 তারিখে যে জলসা হচ্ছে, ওই জলসায় বড় বড় বক্তা আনা হোক। তারা বললো বড় বক্তা কে আছে? আমি বলে আমাকে বলো, আমি একজন আনবো, তোমরা সব বাকিগুলো আনো। 3 জন বক্তা থেকে তোমরা 2 জন, আমি একজন আনি। বলছে তাহলে তো তুই তো দেওবন্দি আনবি। আমি বলি হ্যাঁ দেওবন্দিতে আসবে, আমি নিজে দেওবন্দিতে আসবে। তাহলে তো আমাদের হুজুর আসবে। আমি বলি তাহলে ওরা জানে না, মিথ্যা বলে না আসার কারণ কি? আমিও বলবো কোরআন থেকে, ওরাও বলবে কোরআন থেকে, একই কিতাব থেকে বায়ান বক্তব্য হবে। তো না আসার কারণটা কি? না আসার একটাই কারণ যে ওরা যা কিছু বলে 2 ঘন্টা ধরে সব ভুল বলে। তো বাংলায় তর্জমা করে, এই বেটা আবার রেফারেন্স দিয়েছে, দলিল দিয়েছে, মিসবাহুল লুগাত। তাই জর্জ ডব্লিউ বুশকে জুতা ছুঁড়েছিল, হ্যাঁ তোকে কেউ ছুঁড়লো না রে? জানাজার পর দোয়া করা সুন্নত, দলিল মিসবাহুল লুগাত আল কামুসুল জাদীদ, যে কিতাবগুলো আপনার দলিলে বেশ করেছে। আলেমদেরকে জিজ্ঞাসা করলে বলে দেবো এই কিতাবগুলো কি কিতাব, ডিকশনারির কিতাব, ডিকশনারির কিতাব। ডিকশনারির কিতাবকে দলিল দিয়েছে জানাজার পর দোয়া করা সুন্নত। বলছি জানাজা মানে লিখেছে মিসবাহুল লুগাতে, জানাজা মানে জানাজা। আর এই দেওবন্দি আলেমরা সব বলে জানাজা মানে দোয়া। ও আলিমের মাথায় তো যতটুকু আছে ততটুকু বুঝেছে ও বলবি। ও তো এমএ, ডবল এমএ ওরা ডবল এমএ। ওদের কথাই বলছিলাম, ডবল এমএ ও ওস্তাদ বাংলায় তর্জমা করে, ওরা বাংলায় খাতায় লিখে মৌলবি হয়ে গেছে। আর পরীক্ষার আগের দিনে কোনো মৌলবিকে ধরে এই সূরা ওয়াকিয়ার তর্জমাটা বাংলায় লিখে দিয়ে পরীক্ষা আছে, এরকম করে ওরা পাস হয়ে গেছে, আলেম ফাজিল ডিগ্রি নিয়ে। আর জলসার ওরা স্টেজে উঠে গেছে, বায়ান করছে মিসবাহুল লুগাতে আছে
জানাজা মানে জানাজা। অতএব যে সমস্ত দেওবন্দীরা বলে জানাজা মানেই দোয়া, ওদের এই তর্জমা ভুল। তর্জমা যখন ভুল হলো, আমাদের দলিল, আমাদের দাওয়া, আমাদের দাবি সঠিক। জানাজার পর দোয়া করা সুন্নাত। ও জানাজা মানে জানাজা, কিন্তু যারা বলে জানাজা মানে দোয়া, আচ্ছা বলে জানাজা দোয়াই তো, কি পড়ি আমরা? আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা আছে, কিন্তু জাল্লা সানাউকা ছেড়ে দেওয়াটা ভালো। নামাজের মধ্যে যে সানা পড়া হয় 5 ওয়াক্তের নামাজে, ওই সানাটা পড়াই ভালো। তারপরে কি পড়েন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে তাকবীর, দ্বিতীয় তাকবীরের পরে এটাতে পড়েন। হ্যাঁ, তৃতীয় তাকবীরে যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এটাতে পড়েন না? কি পড়েন বলেন? প্রথম তাকবীর সানা, দ্বিতীয় তাকবীর দরুদ শরীফ পড়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা, এই একটা দরুদ। আর একটা হলো নামাজে যেটা পড়ি, এই দরুদটা চেয়ে ভালো হলো নামাজে যেটা 5 ওয়াক্তের নামাজে যে দরুদটা পড়ি, ওই দরুদটা জানাজাতে পড়াই ভালো। দরুদ পড়া হলো। তৃতীয় তাকবীরে ইমাম সাহেব কি পড়ে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, কি হচ্ছে এটা? যে আল্লাহ আমাদের মৃতদেরকে মাফ, জীবিতদেরকে মাফ করো, মৃতদেরকে মাফ করো, যারা ঘরে রয়ে গেছে আল্লাহ তাদেরকে মাফ করো, যারা এখানে উপস্থিত আছে তাদেরকে মাফ করো, বাচ্চাদেরকে মাফ করো। পুরো মুসলিম সমাজের জন্য দোয়া হয়ে গেল। তারপরেও কি প্রয়োজন আছে কাফন পরিয়ে, এবারে কবর পুরা হয়ে গেছে, সব রেডি, আর তুমি মুর্দাকে রোদে ফেলে রেখে দিলে, সব হাত তুলে দিলে? প্রমাণ করতে পারবে? প্রমাণ করার সত্যি তোমার ভাইরা এখানে তো মোনাজারা হচ্ছে, এখানে জলসার মনে। তো কয়েকটি কথা বলবো, অনেক রাত হয়েছে, তারপরে ইনশাল্লাহ শেষ দোয়া হবে। জানাজার পর দোয়া করার কোনো প্রয়োজন নাই। কোরআন হাদিসে, কোরআনে তো নেই, হাদিসের মধ্যেও তার প্রমাণ নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যে জানাজাগুলি পড়েছিলেন তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। একটি দোয়াই প্রমাণিত, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। যারা দাওয়া করছে জানাজার পর দোয়া করা সুন্নাত, আমি তাদেরকে বলবো তোমরা দোয়া পেশ করো, দোয়া পেশ করো। আমি বলছি খাবারের পর দোয়া পড়া সুন্নাত, আমি দোয়া বলে দেব। পায়খানায় যাওয়ার পূর্বে দোয়া পড়া সুন্নাত, দোয়া বলে দিচ্ছি। পায়খানা থেকে বার হওয়ার পর দোয়া পড়া সুন্নাত, দোয়া আছে। ঘুমাবার আগে দোয়া পড়া সুন্নাত, দোয়া আছে। ঘুম থেকে উঠে দোয়া পড়া সুন্নাত, দোয়া আছে। আজানের শেষে দোয়া আছে, দোয়া পড়া সুন্নাত, দোয়া আছে। আমি দাওয়া করেছি, আমার কাছে দোয়া আছে, তুমি দাবি করেছো জানাজার পর দোয়া করা সুন্নাত, অতএব দোয়াটা পেশ করো। তারা পেশ করবে কি দোয়া? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। তো তাদের পেশ করা দোয়া থেকে আমাদের দাওয়া, আমাদের দাবি প্রমাণ হয়ে যাবে যে এই দোয়াটা কোন জায়গায় পড়া হয়। এই দোয়াটা যদি নামাজের মধ্যে পড়া হয়, অতএব আমরা দেওবন্দি, আমাদের দোয়া জানাজাতে হয়ে গেছে। আর এই দোয়াটা যদি নামাজের মধ্যে না পড়া হয়, তাহলে তোমরা দোয়া করো। বলুন, নামাজের মধ্যে পড়া হয়েছে কি হয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা মাইয়িতের জন্য জানাজা পড়বে, ফাখলিসু লাহু দুআ, মাইয়িতের জন্য ইখলাসের সাথে দোয়া করো। নামাজ পড়তে গেছো, যেমন তেমন নামাজ পড়ে দিয়েছো, নফল পড়েছো যেমন ইচ্ছা পড়েছো। আজ এই ব্যক্তি দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিচ্ছে, আর কোনোদিন আসবে না ফিরে। অতএব দুনিয়ার মানুষেরা, তোমরা যখন জানাজা পড়বে তো ইখলাসের সাথে এর জন্য দোয়া করো। ওরা এটাকে প্রমাণ করেছে, এর থেকে দলিল পেশ করেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া করো। মিশকাত শরীফের হাদিস, আমি তাদেরকে বলবো এই দুটো হাদিসের উপরে আরো দুটো হাদিস আছে মিশকাত শরীফে। এই হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা, আর ওই হাদিসগুলির রাবী হচ্ছেন আবু হুরায়রা। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী যখন নামাজ পড়তেন, জানাজার নামাজ, তো দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
ওয়াগাইবিনা। তো দোয়া দিচ্ছি, যে দোয়া পড়ার কথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা দেখছি ওই দোয়াটা জানাজার মধ্যে পড়া হয়। অতএব আমরা দেওবন্দি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দোয়া জানাজার মধ্যে হয়ে গেছে, আর দোয়া করার কোনো প্রয়োজন নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন, 1,25,000 সাহাবাকে ছেড়ে দিয়ে গেছিলেন। সে 1,25,000 সাহাবাদের কোন আসর, তিনাদের কোন আমল আছে যে তিনারা কেউ দোয়া করেছে? একজন সাহাবার ব্যাপারে পেশ করে দেয় যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জানাজার নামাজ তার ছেড়ে গেছিল, সে এসে দোয়া করেছে। যে হাদিসটার মধ্যে তার কথা বলা হয়েছে, ওই হাদিসের কোন একটা শব্দ, ওই হাদিসের মধ্যে শব্দ এরকম আছে যে হাত তুলে দোয়া করলো? তার নামাজ ছেড়ে গেছে, সে নামাজ পেল না, তার জন্য তাকে বলা হলো তুমি এই মাইয়িতের জন্য দোয়া করে দাও, কিন্তু হাত তোলার প্রমাণ নাই। তোমার ভাইরা, জানাজা মানেই দোয়া, তাতে কোনো রুকু সাজদা নাই। আমাদের এলাকা, আপনাদের কেমন জানি না, আমাদের ওধারে সব রুকুর জায়গা ছেড়ে দেয়, সেজদার জায়গা, সাজদার জায়গা ছেড়ে। আমাদের ওই যেখানে ইমামতি করি বলে বলে অনেকটাই সামনে নিয়ে এসছি, একবারে তো সামনে আনা যাবে না। ইউপি যখন নামাজ পড়তাম, জানাজার নামাজ, সব একবারে এতটুকু জায়গা আমার হচ্ছে খালি থাকবে, এই জায়গায় সব দাঁড়িয়ে গেল, জানাজা হয়ে গেল। আমাদের সব রুকু সাজদার জায়গা এতদিন ছাড়ছিলাম বলে রুকুর জায়গা ছেড়েলাম না, আত্মাহিয়াতের মতো জায়গা ছেড়ে একটু কম হচ্ছে। আস্তে আস্তে আল্লাহর কাছে দোয়া করো যেন এই বিদআত এবং শিরিক থেকে আমাদের ইসলাম সমাজ মুক্ত হয়। বিদআত শিরিক থেকে ইসলাম সমাজ মুক্ত হয়ে গেলে মানুষ নামাজ পড়তে আসে। নামাজ না পড়ে সারা বছরে একবার 3,000 টাকা খরচা করে আজমিরে দিয়ে যদি কেউ হজ করতে পারে, তো সে বেটা আর নামাজ পড়বে? একবারে জান্নাতকে এত সহজ করে দিলে নামাজ পড়তে আসবে বলছি। সারা বছর পর পীর সাহেবের বাজার একটা মুরগি আর কিছু গোশ দিয়ে আমরা পড়া করে খাইয়ে চলে এলে যদি কেউ জান্নাতে চলে যায়, সারা বছর পর একটা মিলাদ দিয়ে কেউ যদি কিয়াম পড়ে বলে, মৌলবীরা দলিল দিয়ে যায় যে ও জান্নাতে চলে যাবে, নবীর প্রেমিক, নবীকে ভালোবাসে, বলতে নামাজ পড়তে আসে বলছে। তাহলে আমার এই মুসলিম সমাজ যখন শিরিক মুক্ত, বিদআত মুক্ত হবে, সুন্নতের উপর আমলকারী হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক মসজিদ ভরে যাবে ইনশাআল্লাহ। তেমন ভাইরা, যে সমস্ত আলেমরা বলে যে মতভেদী মশলা চলবে না, একতলাফি মশলা, ওদের নিজের রোগ আছে, ওদের নিজের রোগ আছে। ওই ইখতিলাফি মশলাগুলো ওরা বলে নাই, ওরা বলার সাহস করে না, যে কারণে ওরা আরেকজন মৌলবীকেও বলতে দেয়নি। আজকে তুমি বললে ইখতিলাফি মশলা, গতকাল একজন মৌলানা বয়ান করলো জানাজার পর দোয়া করা সুন্নত, সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একটা মিথ্যার নিসবত করে দিল। তখন তো তোমার মনে হলো না, তখন তুমি স্টেজে যাবে ভুল ধরলে না, আপনি এটা ভুল বললেন, তাহলে তার পরের দিনের জলসা আর ইখতিলাফি মশলা আসতো কি? আসতো না। আজ আমি হাফিজুর রহমান বলছি, আপনি আমার ভুল ধরুন, ভুল বললে আপনি ধরুন, কালকে আমার বিরুদ্ধে কেউ এসে বলবে না, কেননা আজকে ফয়সালা হয়ে যাবে। একজন যখন সরাসরি ভুল বলে দিয়ে চলে গেল, আপনার কিচ্ছু হলো না, আরেকজন এসে তার ভুলটাকে সমাজের কাছে প্রচার করলো, সমাজের মানুষকে জানালো যে ও ব্যক্তি ভুল বলেছে, জানাজার পর দোয়া নেই, আপনি তখন বলে দিলেন ইখতিলাফি মশলা। আমার ভাইয়েরা, আমার সাধারণ মানুষ, আমরা প্রত্যেকেই বলি যে মৌলানা সেও একজন আলেম, সেও বয়ান করলো, আপনিও করছেন, কার মানবো? আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? দিয়ে আমরা কি করি? গা ঝাড়া দিয়ে চলে যাই। তার মানে আমরা যা ইচ্ছা সব করা যায়, আমরা সাধারণ, ছাড়বে না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে, প্রত্যেকের বুদ্ধি আছে। ঈদ আসছে সামনে, ঈদের জামা করাবো, ভালো দোকান খুঁজে নিয়ে, দর্জি ভালো খুঁজে বার করে নি, বেটির বিয়ে দেবো, ভালো বাবরজি খুঁজে বার করে নি, হ্যাঁ, প্যান্ডেলওয়ালা ভালো নিয়ে আসে। আজকে এই মাইকওয়ালা নিয়ে এসেছি, খুঁজে বার করছি ভালো মাইকওয়ালা, যে সারা রাতে টেঁ টাঁ করবে মাইক, ওসব মাইক নিয়ে নেয়। ভালো মাইক কার আছে, উন্নত মাইক, ভালো জোর বাজবে, এরকম মাইক খুঁজে নিয়ে এসেছি। এর জন্য কোনো মৌলবীর কাছে গেছিলাম নাকি? কোনো হাদিস দলিল লেগেছে?
তো এখানে জ্ঞান আছে, ওখানে জ্ঞান নেই। ওখানে যে বলে দিচ্ছি সরাসরি, এই মৌলবি এক বলছে, ও মৌলবি এক বলছে, আমরা কোন দিকে যাবো? এটাও শয়তানের ধোঁকা, এটা শয়তানের ধোঁকা। শয়তান জানে এরকম বলিয়ে দিলে ঠিক আছে চলো। শয়তান বড় চালাক, শয়তান বড় চালাক। শয়তান যখন দেখলে এদেরকে জেনা করিয়ে দিলে আল্লাহর দরবারে দিয়ে তওবা করে, এদেরকে চুরি করে দিলে এরা তওবা করে, এরা টিভি দেখিয়ে দিলে তওবা করে নেয়, বিবির সাথে ঝগড়া করে দিলে এরা তওবা করে, এদেরকে হারাম মাল খাইয়ে দিলে তওবা করে ফেলে। অতএব এদেরকে এমন একটা কাজ দিতে হবে যেন মউত পর্যন্ত তওবা নসিব না হয়। শয়তান বড় চালাক খুব। আমরা বুদ্ধির সাথে একটা এমন কাজ আমাদেরকে উপহার দিয়েছে, যে জিন্দেগি তওবা নসিব হবে না। চোর এবং বিদাতের মধ্যে পার্থক্য আছে, চোর এবং বিদাতের মধ্যে পার্থক্য আছে। চোর চুরি করে, এই চুরি করাটা খারাপ না ভালো? খারাপ। খারাপ না ভালো? খারাপ। আর একজন আজমির শরীফ যায় চাদর কিনে এখান থেকে ভালো একটা 250-500 টাকা দামি চাদর, আবার দেখেছেন ওদের সিস্টেম। আমি বোম্বাই গেছিলাম মাকে নিয়ে, প্রতি 4 মাস ছাড়া যেতে হয়। আবার এই জুন মাসের 7 তারিখে যাবো, 5 তারিখে আমার মায়ের বেলার ক্যান্সার। তো যেন আমরা এই 3 বছর ধরে ট্রিটমেন্ট চলছে, আল্লাহর রহমতে ভালো আছে। দোয়া করবে যেন আল্লাহ পাক হায়াত দারাজ করে এবং সকলকে আমাদের এই ক্যান্সার মুক্ত করে। ক্যান্সারটা হয়ে গেছে এখন সর্দি কাশির মতো, রক্ত রিপোর্ট করালেই ধরা পড়ে যাচ্ছে। আমাদের গ্রামে তো অনেকগুলি হয়ে গেল এবং প্রায় সপ্তাহে ফোন আসছে আমার কাছে। সব জানে ফোন আসছে, টিকিট বানাচ্ছি, তাদেরকে লাইন করে দিচ্ছি, পাঠাচ্ছি সেখানে বোম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতাল। তাই মাকে নিয়ে গেছিলাম তো ম্যাক্স ফাউন্ডেশন ওয়ারলি, ওখানে ওষুধ আনার জন্য যেতে হয়। তো ওইখান থেকেই সামনে হাজি আলী, ওই হাজি আলী গেলাম, যাচ্ছি বলি জিয়ারতটা করে আসি, কমসে কম দেখে আসি। বোম্বাই ওয়ালা সব বলছিল হাজি আলী যে পানিটা লেগে গেছে সব পানি মিষ্টি হয়ে গেছিল। হতে পারে, আল্লাহর ওলির কারামত আছে কি নাই? আল্লাহর ওলির কারামত আছে কিনা? আমরা মানি তো সকলেই আল্লাহর ওলির কারামত আছে, কিন্তু কারামতটা হয় কখন? যখন আল্লাহ চান তখন, না হলে হবে না। আল্লাহ চাইলে হবে। নবীদের মুজিজা আছে, মুজিজা কখন ঘটে? মুজিজা সংঘটিত হয় কখন? যখন আল্লাহ চান। মুসা আলাইহিস সালাম হাতকে বগলের মধ্যে রেখে বার করলে হাত সাদা হয়ে যেত, ইয়াদে বাইজা। এটা আল্লাহ চাইলে হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে আঙ্গুলের ইশারা করে চাঁদকে খণ্ডিত করেছিলেন। এটা আল্লাহর ইশারায় হয়েছিল, আল্লাহ চেয়েছিলেন বলে হয়েছিল। তাই আমি যাচ্ছি পথেও দোকানে বললো, মৌলানা চাদর ले लो बाबा, मैं बाबा को चादर चढ़ा दो, ये हो जाएगा वो हो जाएगा। চাদর চড়ানো হচ্ছে, আবার ওই চাদর সাইড হয়ে ঘুরে চলে আসছে দোকানে, সব কমিশনই খাচ্ছে। যা ওখানে বসে আছে দোকানিও পাচ্ছে, আর ওই বাবার যারা মুজাবির আছে, যারা বসে থাকে 24 ঘন্টা, তাদেরকে কি বলা হয়? মুজাবির। হ্যাঁ, তারাও খাচ্ছে, সকলেই ভাগ করে খাচ্ছে। আমার ভাইরা চাচারা, এই মাজার শরীফে যেগুলি হচ্ছে প্রতিদিন, যদি আমরা একটু বিবেক বুদ্ধি, এই বিবেককে কাজে লাগাই, তাহলে বুঝতে পেরে যাবে যে সত্যিকার এগুলি খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা ইউজাসসু, যে কবরকে চুনকাম করো না। আমরা তো সব চুনের পাগল, চুনের পাগল আর বিল্ডিং এর পাগল। ওরা যারা বলে আশিকে ওলি, আশিকে ওলি নয়, ওরা চুনের ওলি, চুনের আসে আর বিল্ডিং এ আসে। আর হাজার হাজার ওলির কবর এরকম আছে যাদের কোনো মাজার নেই, যাদের কবর পাকা নয়, যাদের কবরে চুনকাম করা নেই, তাদের কবরে আপনি একটা লোক পাবেন না। যারা বলে আমরা ওলির আশিক, আশিকে ওলি ওরা নয়, আশিকে বিল্ডিং, আশিকে চুনকাম। ওয়ালা ইউজাসসু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে কবরে চুনকাম করা চলবে না। ওয়ালা ইউকাদু আলাইহি, কবরের কাছে সর্বদা বসে থাকা চলবে না। ওয়ালা ইউবনা আলাইহি, কবরে কোনো বিল্ডিং চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার মানা করেছেন, ওয়ালা ইউবনা আলাইহি, বিল্ডিং চলবে না। সর্বদা ওই কবরকে পাহারাদারি করা চলবে না, ঘেরে বসে থাকবো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন এবং অধিকাংশ মানুষ জাহান্নামের মধ্যে যাবে যারা বিবেক বুদ্ধি পাওয়া সত্ত্বেও কাজে লাগায় নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
যে আমি যাদেরকে অন্তর দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে দেখে আমাকে চিনে নাই, বিবেক দিয়েছিলাম, বিবেক দিয়ে চিন্তা করে নাই, তারা জাহান্নামে যাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন, প্রত্যেকে বিবেক বুদ্ধি কাজে লাগাই। যে আমি সারা পুরো বছর একটা দিন মসজিদে আসতে পারলাম না, প্রতি মাসে 4টা সপ্তাহে জুমার দিনে মসজিদে আজান হলো, আমি জুমার দিনে মসজিদ আসতে পারলাম না, 5 ওয়াক্তের নামাজে মসজিদে আসতে পারলাম না, আমার মা ঘরে ভাত খেতে পাচ্ছে না, আমার জন্য সে পেরেশান, আমি নিজের মায়ের সেবা করতে পারলাম না, মাকে কষ্ট দিলাম, বাপকে কষ্ট দিলাম। এই মাত্র বয়ান করছিলেন কিয়ামতের পূর্বের 15টা ঘটনা, 15টা আলামত। আদনা সাদিকাহু আকসা আবাহু, বন্ধুকে গলায় লাগাবে, বাপের নাফরমানি করবে। আতা আর রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু, এবং প্রতিটি স্বামীরা বিবির গোলাম হয়ে যাবে আর মায়ের নাফরমানি করবে। এই ঘটনা আমার ঘরে প্রতিদিন ঘটছে। তারপরে আমি কি মনে করেছি যে আমি আজমির শরীফ চলে যাই, সেখানে বাবার কবরে একটা চাদর চড়িয়ে দিব আর আমি জান্নাতে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়ের পায়ের নিচে আমার জান্নাত। সারা বিশ্বের যত ওলি আছে তারা দোয়া করবে, কোনো গ্যারান্টি নাই কবুল হওয়ার, কিন্তু একজন মা যদি কেন ছেলের জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহর কাছে বলে দেয়, কিছু ফরিয়াদ করে, আল্লাহ বলছে আমি তার দোয়া কবুল করব। মায়ের দোয়া 100% গ্যারান্টি আছে কবুল হওয়া। আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দোয়ার 100% গ্যারান্টি নাই কবুল হওয়া। তাই বললাম প্রথমে সহ্য শক্তি নিয়ে বসতে হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গ্যারান্টি দিতে পারবে না, ও আমার মুরিদ, আমি তোমার জন্য দোয়া করছি, কবুল হয়ে যাবে। কিন্তু একজন মা গ্যারান্টি দিতে পারবে, আমি নিজের ছেলের জন্য দোয়া করি, বাবার দোয়া করি, 100% কবুল হয়ে যাবে। হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত একজন আল্লাহর ওলি, বনি ইসরাইলের জামানার বিখ্যাত আল্লাহর ওলি, নামাজ পড়ে রোজা রেখে এত মশহুর হয়েছিলেন যে এলাকার মানুষ তার একটি বড় বিল্ডিং বানিয়ে দিয়েছিল, বাড়াখানা বানিয়েছিল, তার ইবাদতখানা বানিয়ে দিয়েছিল। তার মা একদিন তাকে ডাক দিচ্ছে, সে নামাজের মধ্যে ব্যস্ত আছে, নামাজ পড়ছে, আল্লাহকে বলছে, আল্লাহ আমার নামাজ আর আমার মা একদিকে ডাক দিচ্ছে আর আমি নামাজ পড়ছি, আল্লাহ কি করব? মসলা হলো, যদি কেউ নফল নামাজ পড়ে আর তার মা বাপ না জেনে তাকে ডাকে, দেখো ছেলে এসো, তোমার সাথে কাজ আছে, কর্তব্য হলো নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের আওয়াজে সাড়া দেওয়া, কিন্তু সে দেয় নাই। তার জবান থেকে কষ্টের কারণে বার হয়ে গেল যে জোরে তোমাকে যেন আল্লাহ লজ্জিত করে দেয়। এই বললো, হ্যাঁ, কিছুদিনের মধ্যেই একটি গর্ভবতী মহিলা এসে দাওয়া করে দিল যে আমার পেটে যে বাচ্চাটি আছে এই বাচ্চার বাপ হচ্ছে জুরাইজ। হ্যাঁ, যদি বললে যে আমার গায়ের ইমাম সাহেব এই ছেলেটির মালিক, তো ইমাম সাহেব কি করবে? জুতা বাড়ি মেরে মসজিদে খেলা না রাখবেন? বলুন, রাখবেন? রাখা চলবে না। এই ইমামের পিছনে কি করে নামাজ পড়বো? তো তোমাকে আমরা এত বড় আল্লাহর ওলি মনে করছি, আর তোমার জন্য পেটে ছেলে, তুমি এত বড় দুষ্কর্মী, হ্যাঁ, এত বড় কুকর্ম তোমাদের হলো কি করে? তার কিছু বলার নাই। জনরসে মারা গেছে, বলে না, জনরসে মারা গেলে কোনো কিছু করার নেই। তো জনরস বিল্ডিং ভেঙে দেওয়া হলো, হ্যাঁ, তাকে বের করে দেওয়া হলো, কাঁদতে শুরু করেছে, হ্যাঁ, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ কি দোষ করেছি? আল্লাহ পাক তাকে বাড়ি করলেন, কি হবে? যে মেয়েটির পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চা হলো। জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, সেই বলে দিবে তার বাপের নাম কি। 4টি ছেলে দুধ পান অবস্থায় কথা বলেছে, তার মধ্যে একজন, সে বলল অমুক বাগাল, অমুক রাখাল আমার বাপ। আল্লাহ পাক তাকে বাড়ি করলেন, যে ইজ্জত সম্মান তার নষ্ট হয়েছিল আল্লাহ তাকে ফিরে দিলেন। আমার বলার উদ্দেশ্য, আমার ভাইয়েরা, মা বদদুয়া করেছিল, বিখ্যাত একজন ওলি, আল্লাহর ওলি বান্দা, হ্যাঁ, সর্বদা নামাজের মধ্যে লিপ্ত, তার জন্য মা বদদুয়া করলো, বদদুয়া কবুল হলো। তো মায়ের দোয়া বদদুয়া দুটাই কবুল হবে, 100% গ্যারান্টি আছে। কোন ওলি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারবে না, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না। নতুন কথা নিয়ে এসছে আপনাদের জন্য, হয়তো শুনেন নাই, আজ এই প্রথম শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুককে বললেন, ইয়া আখি, এ ভাই, ইয়া ওমর, এ ওমর, লা তানসানা। এ ওমর, তুমি হজে যাচ্ছ, মক্কা মদিনায়, মক্কায় যাচ্ছ, বাইতুল হারামে যাচ্ছ, মসজিদে হারামে যাচ্ছ,
কাবা শরীফের কাছে যখন দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা ভুলে যেও না, আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আজ বড় দুঃখ লাগে যে 50-60 বছরের বৃদ্ধ বয়স্ক পীর সাহেবের বয়স 30 বছর পেছন থেকে পাখা করছে, কিসের জন্য? দোয়ার জন্য। ও বাবা, তোমার চেহারার দাড়ি সাদা হয়ে গেছে, আমার দোয়ার কোনো গ্যারান্টি নাই, আমার জন্য কোনো হাদিস আসে নাই। আপনার জন্য হাদিসের মধ্যে এসছে যে মুসলিম সমাজের কোন বৃদ্ধ বয়স্ক সাদা দাড়িওয়ালা আল্লাহর দরবারে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক বলছে আমার ওই বান্দার দোয়া কবুল না করলে আমি আল্লাহ আমাকে লজ্জা পাই। হাদিসের মধ্যে এসেছে। সাদা দাড়িওয়ালার এত বড় মর্যাদা, এত বড় মর্যাদা, সেই সাদা দাড়িওয়ালা পীরের পায়ের ধুলা নিয়ে মাথায় লাগাচ্ছে। আচ্ছা, আপনি বলতে পারবেন সাহাবারা কে এরকম করেছিল? সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামকে নিয়ে বোতলে ভরে রাখতো, কিন্তু ওই পীর সাহেবরা বাপের জামা পরা পীর, তারা সব কি মনে করেছে, যদি আমি আজ বলে দিই যে আমার পায়ের ধুলা নিয়ে মাথায় লাগানো চলবে না, তাহলে আমার সম্মান নষ্ট হবে, গতকাল আমাকে এরকম কেউ সম্মান করবে না। তাই হতভাগা পীরের দল যখন ওদের মুরিদদের এই অবস্থা দেখে, তখন আর একথা বলার তাদের তৌফিক হয় না, বাবা এটা করা চলবে না, বলে দিলেই বন্ধ হয়ে যাবে। বলে দিলে বন্ধ হবে যাবে না? বলুন, বন্ধ হয়ে যাবে। বলার প্রয়োজন আছে কি নাই? বলার প্রয়োজন আছে, কিন্তু তারা বলবে নাই। না বলার কারণ যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে যে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, যে কথা বলে দিয়ে গেছেন, কাল কিয়ামতের দিনে কোন মানুষ এক পা আগে এবং পিছনে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের উত্তর না দিয়ে দিবে। 3টি প্রশ্ন তো হবে সারা বিশ্বের মানুষের জন্য আম প্রশ্ন, আর চতুর্থ যে প্রশ্নটা হবে সেই প্রশ্নটা হলো শুধু নবী ছাড়া সাহাবা, ওলি, আপনার গৌস, কুতুব, আওতাল, আলেম, ওলামা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই চতুর্থ প্রশ্নটা করবেন, মাযা আমিলা বাদা মা আলিমা, যে ইলমে দ্বীন তুমি শিক্ষা করেছিলে, ওই শিক্ষা করার পর কতটা আমল করেছিলে। সেদিন এই মাদলি বেরিয়ে যাবে, সেদিন এই জলসার বক্তব্য বার হবে। মহতারাম বুজুর্গ, দোস্ত, আমার ভাইরা, এই হাদিস যখন কথা বলেছে যে আলেমদেরকে প্রশ্ন করা হবে তার ইলম সম্পর্কে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আলেমরা মিথ্যা বলবে, মিথ্যা প্রচার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি জেনে বুঝে আমার উপর মিথ্যা নিসবত করলো আমার দিকে, সে যেন নিজের ঠিকানা জাহান্নামের মধ্যে বানিয়ে নেয়। যে ব্যক্তি বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পর দোয়া করতেন, বা একথা বলবে জানাজার পরে দোয়া করা সুন্নত, এর দ্বারা এটাই তো সুন্নত কাকে বলে? সুন্নত কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, করার কথা বলেছেন, বা কোন সাহাবা কোন আমল করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সেটাকে মানা করেন নাই, সমর্থন করেছেন। এই 3 প্রকারের সুন্নত, এটাকে সুন্নত বলা হয়। আর বেদাত এর উল্টো, এর বিপরীত। তাহলে বেদাতকে বুঝতে গেলে আগে সুন্নতকে বুঝতে হবে। মাজারে চাদর চড়ানোর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেছেন? তাহলে এটা কি হবে? এটা বেদাত হবে। জানাজার পর দোয়া করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেন নাই। জানাজার মধ্যে দোয়া করতে নবী বলেছেন, সেটা সুন্নত। জানাজা পড়ে মাইয়িতকে ফেলে রেখে দোয়া করাটা বেদাত। এবং বেদাত সম্পর্কে বলা হয়েছে কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন-নার, প্রতিটি বিদআত হলো গুমরাহি এবং প্রতিটি গুমরাহের শেষ ঠিকানা হলো জাহান্নাম। আজকে আমরা যারা বলি মওলা সাহেব মিলাদ করছেন, যদি একটু কিয়ামটা করে দেন তাহলে এই গ্রামের মধ্যে দ্বন্দ্ব হবে না। শুধু দ্বন্দ্ব নয় বাবা, জাহান্নামে যেতে হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একজন পাদ্রীকে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। তিনার কান্নার কারণ জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কাঁদছেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই আমি একে দেখে কাঁদছি,
এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে আয়াতগুলি অবতীর্ণ করেছেন। উজুহু ইয়াওমাইদিন খাশিআ, সেদিন কতক চেহারা হবে লজ্জিত লাঞ্ছিত। কতক চেহারা সেদিন কিয়ামতের দিন হবে লজ্জিত লাঞ্ছিত। কাদের চেহারা? আমিলাতুন নাসিবাতুন, যারা কাজ করত, কষ্ট করত, অতি মাত্রায় যারা কষ্ট করত, তারপরেও কি হবে? তাদের চেহারা সেদিন লজ্জিত হবে। এই ব্যক্তি বড় কষ্ট করছে মাবুদকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বড় কষ্ট করছে, কিন্তু তার তরিকাটা আলাদা, তার তরিকাটা ভুল। আর গায়ের কম কাফির তারাও আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে না, করে না? সকলেই জানে এক আল্লাহ আছে, আর ওই আল্লাহকে পাওয়ার জন্য এই যে ওদের বিভিন্ন মূর্তি, এই সমস্ত মূর্তিগুলির পূজা করে ওরা আল্লাহকে পাওয়ার জন্য। মাজারে যারা চাদর চড়ায় তারাও কিসের জন্য চড়ায়? আল্লাহকে পাওয়ার জন্য। পীরের নামে মান্যত মানসিক করে কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। ওই পাদ্রীও ইবাদত করছিল আল্লাহকে পাওয়ার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে কাঁদলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে যে আয়াত অবতীর্ণ করেছেন, আমিলাতুন, তারা আমল করবে, নাসিবাতুন, কষ্ট স্বীকার করবে, তা সত্ত্বেও তাসলা নারান হামিয়াতান, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন ওদেরকে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দাও, উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। আমল করলো, আমল করলো, কষ্ট স্বীকার করলো, তারপরও ফল পেল না। আমি ওমর ফারুক এজন্য কাঁদছি। এই বেদাতীরা আমল করে, চাদর চড়ায়, জানাজার পর দোয়া করে, মিলাদের শেষে কিয়াম করে, কারণ একটাই, তাদেরকে জিজ্ঞাসা করা হলো তারা বলবে আমরা নবীর প্রেমিক, আশিকে রাসূল, তাই কিয়ামের জন্য আমরা দাঁড়িয়ে গেছি। আমরা নবীর প্রেমিক, তাই এই লাশকে রেখে দিয়ে রোদে ফেলে দিয়ে যার কবর অপেক্ষায় আছে, তার সময় হয়ে গেছে, সময় পার হচ্ছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, যখন কোন লাশের জন্য কবর তৈরি হয়ে যাবে, তোমরা দেরি না করে যত তাড়াতাড়ি হয় জানাজা পড়ে তাকে দাফন করে দাও। এরা ওই হাদিসের প্রতি লক্ষ্য না রেখে ইমাম সাহেব বড় লম্বা চওড়া দোয়া করে, মনে করে কি আমরা নবীকে পাবো, আল্লাহকে পাবো, জান্নাতে যাব। মাজারে যে মানসিক মান্যত করে আল্লাহকে পাওয়ার জন্য, কবরে বাতি জ্বালায়, ধূপ দেয় আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে কাল কিয়ামতের দিনে আল্লাহর হুকুমে এরা জাহান্নামের মধ্যে দাখিল হবে। কেননা এরা আল্লাহকে পাওয়ার জন্য যে সমস্ত কাজগুলি করেছিল ওগুলি সব নবীর তরিকার বাইরে।